হ্যালো ক্লাস 12। আজ আমরা পড়ব লিও টলস্টয়ের লেখা এক দুর্দান্ত শর্ট স্টোরি যার নাম হলো থ্রি কোয়েশ্চেন্স। এই থ্রি কোয়েশ্চেন্স শর্ট স্টোরিটা তোমাদের সিলেবাসের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এখান থেকে তোমরা অনেক লাইফ লেসনও কিন্তু শিখতে পারবে। তাহলে চলো শুরু করা যায়। থ্রি কোয়েশ্চেন্স এটা কিন্তু একটা সবার প্রথমে জেনে রাখো, থ্রি কোয়েশ্চেন্স হলো কিন্তু একটা শর্ট স্টোরি। It's a short story. চলো তারপরে দেখা যাক। এবার আমরা টেক্সটে ঢুকবো। দেখো, it once occurred to a certain czar that if he always knew the right time to begin everything, তাহলে বলছে একদা এক জার। জার মানে কি? জার হচ্ছে রাশিয়ান রুলারকে বলা হয় জার, অর্থাৎ রাশিয়ান যে সম্রাট, সে রাশিয়ান সম্রাটকে বলা হয় জার। এখানে দেখো লিখে দিচ্ছি, রাশিয়ান রুলার অথবা সম্রাটকে বলা হয় জার। তাহলে একদিন এক জারের মাথায় এক চিন্তা এলো যে তিনি যদি জানতেন দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, এই যে থ্রি কোয়েশ্চেন্স যে কথাটা আছে তোমাদের গল্পের শিরোনাম, এই থ্রি কোয়েশ্চেন্স কিন্তু এই তিনটে কোয়েশ্চেনের কথা বলা হয়েছে, যেটা আমাদের এই ফার্স্ট প্যারাতে এখান থেকে এইটুকুর মধ্যে আমরা দেখতে পাবো। তাহলে দেখো সেই তিনটে কোয়েশ্চেন কি কি সেগুলো কিন্তু নোট করে রাখবো। দেখো, if he always knew the right time to begin everything, তিনি যদি জানতে পারতেন কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা, তাহলে এটা হলো ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন দেখো ঠিক তার পরের লাইনেই আছে, if he knew who were the right people to listen to and whom to avoid। এই যে দেখছো না, অনেকে ভুল করে কি, এটা কি ফার্স্ট আর সেকেন্ড কোয়েশ্চেন মনে করে, কিন্তু না, এইটাই সরি, সেকেন্ড এবং থার্ড কোয়েশ্চেন মনে করে, কিন্তু না, এইটাই কিন্তু সেকেন্ড কোয়েশ্চেন গোটাটা। অর্থাৎ তিনি যদি জানতে পারতেন যে সঠিক মানুষ কারা, যাদের কথা শোনা উচিত এবং কাদের কথা তিনি শুনবেন না, সেরকম মানুষদের কথা তিনি জানতে চাইছেন। অর্থাৎ মাঝে মাঝে দেখবে যে আমাদের মনে হয় যে আমাদের এর কথা শোনা উচিত ছিল বা তার কথা শোনা আমাদের উচিত হয়নি, হয়তো যদি ওর কথাটা আগে শুনতাম তাহলে হয়তো ভালো হতো। মাঝে মাঝে দেখবে এরকম আফসোস হয়। সেটা রাজাদের তো হয়ই, এটা ধরো, কারণ যদি তিনি জানতেন যে আমার এই মন্ত্রীর কথা শোনা উচিত ছিল, এই সেনাপতির কথা শোনা উচিত ছিল, কিন্তু তিনি শোনেননি বা তিনি শুনতে পারেননি, অনেক ক্ষেত্রে রাজাদের এরকম আফসোস হয়ে থাকে। তাই তিনি বলছেন যদি তিনি জানতেন যে কোন মানুষের কথা তার শোনা উচিত এবং কার কথা শোনা উচিত নয়, সেরকম মানুষ যদি থাকতো তাহলে খুব ভালো হতো। তাহলে এটাই কিন্তু আমাদের সেকেন্ড কোয়েশ্চেন। আর লাস্ট কোয়েশ্চেন কোনটা দেখো, লাস্ট কোয়েশ্চেন হলো, and above all, if he knew what was the most important thing to do, এবং তিনি যদি জানতেন সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, তাহলে তার পক্ষে খুব সুবিধে হতো। তাহলে এইটা হচ্ছে কিন্তু আমাদের থার্ড কোয়েশ্চেন। এগুলো কিন্তু তোমরা সিরিয়াল ওয়াইজ মনে রাখবে, ঠিক আছে? তাহলে দেখো, এগুলো তোমরা সিরিয়াল ওয়াইজ মনে রাখবে। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন কি ছিল? ফার্স্ট কোয়েশ্চেন ছিল পিপল, সরি টাইম। ফার্স্ট কোয়েশ্চেন ছিল টাইম, সেকেন্ড কোয়েশ্চেন ছিল পিপল,
আর থার্ড কোয়েশ্চেন ছিল ওয়ার্ক। তাহলে দেখো দেখো and he would never fail in anything he might undertake। অর্থাৎ আমাদের রাজা যদি এই সমস্ত জিনিসগুলি তিনি জানতে পারতেন তাহলে তিনি কোনো কাজেই কি হতেন না, অসফল হতেন না। অর্থাৎ তিনি জানতে চাইছেন এই সমস্ত জিনিসগুলো যাতে তিনি সবসময় যে কোনো কাজ যেটা তিনি গ্রহণ করতেন বা সেই কাজে তিনি নিযুক্ত থাকতেন সেই কাজগুলোতে তিনি সবসময় সফল হতেন। তাহলে এইগুলোই হচ্ছে আমাদের কিন্তু তিনটে কোয়েশ্চেন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা মার্ক করে রেখো। তারপরে দেখো and this thought having occurred to him he had it proclaimed throughout his kingdom that he would give a great reward to anyone who would teach him what was the right time for every action and who were the most necessary people and how he might know what was the most important thing to do। আর এটাই তিনি বলছেন, এই কথাগুলো যখন তার মাথায় এলো তিনি গোটা রাজ্যে কি করেন, ঢেরি পিটিয়ে দিলেন বা ঢেলা পিটিয়ে দিলেন এবং ঘোষণা করলেন যে যে তাকে এই প্রশ্নগুলো সঠিক উত্তর দেবে, সেটা যে কেউ হতে পারে, এনিওয়ান, যে কেউ হতে পারে, তাকে সমস্ত প্রশ্নের সঠিক সঠিক উত্তর দেবে, তিনি তাকে কি দেবেন, তিনি তাকে রিওয়ার্ড দেবেন। রিওয়ার্ড মানে কি দেখো, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, একটা হচ্ছে অ্যাওয়ার্ড আর একটা হচ্ছে কিন্তু রিওয়ার্ড, দুটোর মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। দেখো অ্যাওয়ার্ড মানে শুধু তোমাকে মেমেন্টো বা ট্রফি দেবে, আর রিওয়ার্ডের ক্ষেত্রে ট্রফি তুমি তো পাচ্ছই, তার সঙ্গে তুমি কি পাবে, তার সঙ্গে তুমি মানি পাবে, অর্থ পাবে। অর্থাৎ রিওয়ার্ড মানে হচ্ছে অর্থ পুরস্কার। যেমন গোপাল ভাঁড়ে দেখতে পাবে যে রাজার কোনো কাজ করে দিলে গোপাল ভাঁড়কে তিনি প্রায় স্বর্ণ মুদ্রা দিয়ে থাকেন, ওগুলো হচ্ছে কিন্তু রিওয়ার্ড। অর্থাৎ এই যে আর আছে মানে তোমরা জেনে রাখবে রুপি বা রুপাইয়া, ওখান থেকেই তোমরা বুঝতে পারবে যে রিওয়ার্ড মানে হলো পয়সাটা হচ্ছে এখানে মূল। তাহলে যে তাকে সঠিক উত্তর দিতে পারবে তিনি তাকে কিন্তু, সে যেই হোক না কেন, তাকে তিনি অর্থ পুরস্কার দেবেন। এবং সেই প্রশ্নগুলো কি কি ছিল, ওই যে আগে যে কোয়েশ্চেন গুলো ছিল ওগুলোই, যে কোনো কাজ করার সঠিক সময় কোনটা, সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ কে ছিলেন বা কে আছেন, বা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি যেটা করা যেতে পারে। তারপরেই দেখো, দেখবে যখনই কোনো পয়সার কথা আসে জ্ঞানী মানুষরা কিন্তু আগে ভাগে ছোটে, বা শিক্ষিত মানুষ তথাকথিত শিক্ষিত মানুষ যারা, তারা কিন্তু আগে ছুটবে। তাহলে দেখো এই যে and learned men came to the czar, এই যে learned men, শিক্ষিত মানুষেরা রাজার কাছে ছুটে ছুটে এলেন, but they all answered his questions differently। কিন্তু ওই যে নানা পণ্ডিতের নানা মত, তাদের সবার উত্তরই কিন্তু ছিল আলাদা। তা দেখি উত্তরগুলো কি কি ছিল। ইন রিপ্লাই টু হিজ ফার্স্ট কোয়েশ্চেন, রাজার প্রথম প্রশ্নের উত্তরে সাম সেড, কিছুজন বললেন দ্যাট যে টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময় জানার জন্য one must draw up in advance a table of days, months and years। তাহলে কি হলো, রাজাকে বলেন রাজা মশাই অত সোজা নয় যে আপনি যখন মনে হলো একটা কাজ করে দিলেন আর সেটা সঠিক সময় হয়ে যাবে। যে কোনো কাজকে সঠিক সময় করতে হলে আপনাকে এই যে এভাবে ছক কষতে হবে। কিরকম ছক দেখো, বুঝতেই পারবে কিরকম ছক বলছেন। এই যে এইটা হচ্ছে এখানে দিন, দিন লিখবেন, এখানে মাস লিখবেন, আর এখানে ইয়ার বছর লিখবেন। অর্থাৎ গোদা বাংলায় যাকে আমরা বলি নির্ঘণ্ট বা
যেটাকে সবাই চেনে রুটিন হিসেবে। অর্থাৎ রাজামশাইকে বললেন যে অত সোজা নয়, আপনি রুটিন বানান, রুটিন মাফিক চলুন, না হলে হবে না। এই যে তারপরেই দেখো বলছে and must live strictly according to it, এই যে রুটিন আপনি বানিয়ে নিলেন ওইটার মাধ্যমেই আপনার কিন্তু চলতে হবে। আচ্ছা তোমরাই বলো, রুটিন কি সবসময় পারফেক্টলি মানা সম্ভব? তুমি ধরো মনে করলে যে আমি আজ ভোর 5টায় উঠবো, ভোর 5টায় উঠে আমি 7টা পর্যন্ত পড়বো। দেখা গেল ভোর 5টায় তোমার ওঠার কথা, কিন্তু স্বভাব মতো অ্যালার্ম বেজেই গেল আর তুমি ঘুমিয়ে গেলে, তোমার পড়ার 12টা বেজে গেল, দিয়ে তুমি ঘুম থেকে উঠলে কটায়? 7টাতে তুমি ঘুম থেকে উঠলে। তখন কি তুমি আবার নিজের টাইম টেবিলে চেঞ্জেস আনবে যে তাহলে 5টায় নয়, এবার থেকে 7টায় উঠবো? তাহলে কখনোই একদম হার্ড কোর ভাবে তুমি রুটিন মাফিক কিন্তু চলতে পারবে না। only the said they, একমাত্র এইভাবেই তারা বললেন could everything be done and it's at its proper time, এইভাবেই কোনো কাজকে সঠিকভাবে তার নির্দিষ্ট সময়ে শেষ করা সম্ভব বা করা সম্ভব, এটা তারা বললেন। এবার তারপরে দেখি চলো আর কি আছে। others declared, অন্যরা ঘোষণা করলেন বা অন্যরা বললেন that যে it was impossible to decide beforehand the right time for every action, অনেকে বললেন যে এটা অসম্ভব কাজ, কোনো কাজ করার আগে ভাগে তার সঠিক সময় নির্ধারণ করা অসম্ভব ব্যাপার, আগে থেকে সঠিক সময় গণনা করা অসম্ভব ব্যাপার। but that not letting oneself be absorbed in idle pastimes, one should always attend to all that was going on and then do what was most needful, কিন্তু তারা এটাও বললেন যে কখনোই নিজেকে মগ্ন রাখা উচিত নয়। এখানে অ্যাবজর্বড মানে হচ্ছে মগ্ন রাখা, নিজেকে মগ্ন করে রাখা বা নিজেকে মাতিয়ে রাখা। এখানে অ্যাবজর্ব মানে কিন্তু গ্রহণ করা নয়। তাহলে তারা বলছেন যে তবে এটা কিন্তু ঠিক, নিজেকে কখনই তোমরা কি করবে না, অলস সময় কাটানোর মধ্যে মাতিয়ে রাখবে না, এবং তখন যে কাজটা তুমি করছো সেই কাজটাতেই সব থেকে বেশি তোমরা মনোনিবেশ করবে। অর্থাৎ এক সময় বা বেশিরভাগ সময় হয় কি, তোমরা দেখবে যে সামনে পরীক্ষা, তুমি ভাবছো যে এই আগামীকাল থেকে আমি ভোর 5টায় উঠবো, আগামীকাল থেকে ভোর 3টায় উঠবো, তুই পড়াশোনা করবার ভেবেই যাচ্ছ, কাজ কিন্তু কিছু, কাজের কাজ কিন্তু কিছুই হচ্ছে না, ভেবেই যাচ্ছ কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। অর্থাৎ তোমরা ফিউচার নিয়ে ভেবে আছো, বর্তমানটা তোমরা কাজে লাগাচ্ছই না, আর এইভাবেই তোমরা কিন্তু কি করছো, সময় নষ্ট করছো। এটা ওনারা বলেন কখনোই করা যাবে না। আদার্স, অন্যরা এগেন আবার সেড বললেন যে দ্যাট যে however attentive the Tsar might be to what was going on, বলেন রাজা যতটাই মনোযোগ দিয়ে যে কাজটা তিনি করছেন সেটা করুন না কেন, it was impossible for one man to decide correctly the right time for every action, একজন মানুষের পক্ষে যে কোনো কাজের জন্য সঠিক সময় গণনা করা অসম্ভব ব্যাপার। এটা কিন্তু তারা বললেন যে একজন মানুষ কিন্তু ওয়ান ম্যান আর্মি হতে পারে না, একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় যে এই কাজটা করার সঠিক সময় কোনটা, ওই কাজটা করার সঠিক সময় কোনটা, একজন মানুষের পক্ষে গণনা করা অসম্ভব ব্যাপার। বাট দ্যাট শুড হ্যাভ আ কাউন্সিল অফ ওয়াইজ মেন, কিন্তু সেই রাজার থাকা উচিত কি একজন একটা মন্ত্রী পরিষদ বা একটা মন্ত্রিমণ্ডল থাকা জরুরি। কেমন মানুষ থাকবে, যেখানে জ্ঞানী মানুষ থাকবেন, যেখানে who would help him to fix the proper time for everything, যারা তাকে সাহায্য করবে কোনো কাজটা মানে কাজটা করা সঠিক নির্ঘণ্ট কোনটা বা সঠিক সময় কোনটা সেটা গণনা করতে সাহায্য করবেন। তাহলে বিভিন্ন রাজারা আমরা দেখি মন্ত্রী পরিষদ থাকে, সেরকমই যেমন আমাদের রাজা কৃষ্ণচন্দ্রের ছিল মন্ত্রী ছিলেন, গোপাল ভাঁড় ছিলেন, সেরকমই প্রত্যেকটা রাজার কিন্তু মন্ত্রী পরিষদ বা মন্ত্রিমণ্ডল থাকে, এবং সেখানে কিন্তু
অনেক জ্ঞানী গুণী মানুষরা থাকেন যারা রাজাকে পরামর্শ দেন, কারণ রাজা তো নিজের বুদ্ধি নেই, রাজা তো নিজে কিছু করতে পারে না, তাকে সবাই বুদ্ধি দেবে, তারপর তিনি সিদ্ধান্ত নেবেন, এটাই কিন্তু হয়ে থাকে। বাট দেন, কিন্তু এগেন আবার আদার্স সেড, ওনাকে বললেন, দেয়ার ওয়ার সাম থিংস হুইচ কুড নট বি ওয়েট টু বি লেড বিফোর এ কাউন্সিল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলল, যে কিছু কিছু এমন জিনিস আছে যেগুলো কিন্তু মন্ত্রী পরিষদের সামনে পরিবেশন করা বা বলা ঠিক হবে না। এখানে লেড মানে তোমরা বলতে পারো প্রকাশ করা, প্রকাশ করা অর্থে বলেছেন, মন্ত্রী পরিষদের কাছে প্রকাশ করা ঠিক হবে না। যেমন যেমন ধরো তোমাকে বলা হলো যে রাজা কৃষ্ণচন্দ্র বসে আছেন, এমন সময় অন্য দেশের রাজা আক্রমণ করলেন, এবার তিনি কি মন্ত্রী পরিষদের সঙ্গে তখন আলোচনায় বসবেন? যে এখানেই বলেছেন about which one had at once to decide whether to undertake them or not, কারণ কিছু কিছু কাজ এমন থাকে যেগুলো সেই সময়ই তোমাকে নির্ধারণ করতে হয় করার জন্য, এবং পরে সেগুলোকে আলোচনা করার জন্য বসিয়ে রাখলে হয় না। যেমন ধরো তোমার একটা ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে, তুমি রিচার্জ করার জন্য কি করবে, সঙ্গে সঙ্গে দোকানে ছুটবে বা সঙ্গে সঙ্গে কারোর কাছ থেকে হটস্পট নিয়ে তুমি রিচার্জ করবে। তুমি কি এখন ভাববে যে আমি 5 টাকা রিচার্জ করব, না 10 টাকার করবো, না 30 টাকার করবো? তুমি ভাববে না, তুমি সঙ্গে সঙ্গে ছুটবে রিচার্জ করার জন্য। সেরকম কিছু কিছু ক্ষেত্রে আবার তুচ্ছ জিনিসও, যেমন ধরো যে হয়তো রানীর আংটি চুরি গেল বা রানীর প্রিয় হারখানা ভেঙে গেল, সেক্ষেত্রে জোড়া লাগানো উচিত কি উচিত নয় সেটাও মন্ত্রী পরিষদের কাছে খোলসা করা ঠিক হবে না, সেটাই তিনি বলছেন। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, ওইটাই বললেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একজনকে জানতেই হবে যে কি হতে চলেছে, এটাই এখানে বলেছে। ইট ইজ অনলি, সরি এটা উল্টো বললাম, যে বলছে যে যদি কোনো কাজ আগে থেকে করতে হয়, সেটা সম্পর্কে যদি আগে ভাগে জ্ঞান রাখতেই হয়, তাহলে ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট, এটা হলো একমাত্র জাদুকরেরা যেটা বলতে পারবে যে কোন কাজ করার সঠিক নির্ঘণ্ট বা সঠিক সময় কোনটা। And therefore, এবং তাই, in order to know the right time for every action, one must consult magicians. তাই কোনো কাজ করার জন্য বা কোনো কাজ করা সঠিক সময় নির্ধারণ করার জন্য বা গণনা করার জন্য একজনকে অবশ্যই কিন্তু আমাদের জাদুকরদের সাহায্য নিতে হবে। তারপরে দেখো, ইকুয়ালি, সমানভাবে, ভেরিয়াস ওয়ার দ্য আনসার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, এইভাবে কিন্তু দ্বিতীয় প্রশ্নেরও অনেক উত্তর ছিল। সাম সেড, কিছু জন বললেন, দ্য পিপল দ্য জার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার্স, একইভাবে অনেকে বললেন যে জারের, যাদের পরামর্শ নেওয়া বা যে সমস্ত মানুষদের কথা শোনা সব থেকে গুরুত্বপূর্ণ, সেগুলো আর কেউ নয়, তার মন্ত্রী বা তার সভাসদ, তাদের ছাড়া কেউ হতেই পারে না, অসম্ভব ব্যাপার। আদার্স, অন্যরা বলেন, প্রিস্টস, পুরোহিত বা যাজক শ্রেণী যারা, তাদেরকে। আদার্স, অন্যরা বলেন, দ্য ডক্টরস, ডাক্তারেরা বা চিকিৎসকেরা। while some said the warriors were the most necessary, অনেকেই আবার বললেন কি, ওয়ারিয়ার্স অর্থাৎ যোদ্ধা, যোদ্ধাদের আমার বেশি প্রয়োজন। তাহলে কেউ বলছে কাউন্সিলার্স পরামর্শ নেওয়ার জন্য, কেউ বলছেন প্রিস্ট ধর্মকর্মের জন্য, কেউ বলছেন ডাক্তার শরীর খারাপ হওয়ার জন্য যদি দরকার হয় তার কাছে কথা শোনা দরকার, কেউ বলছেন ওয়ারিয়ার্স যুদ্ধ যদি হয় তখন কি করবে। তাহলে সবার মত কিন্তু আলাদা। To the third question, তৃতীয় প্রশ্নের উত্তরে, as to what was the most important occupation, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি জানার জন্য, some replied, কিছুজন উত্তর দিলেন, that যে the most important thing in the world was science, অনেকে বললেন যে না, পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস ও সব থেকে গুরুত্বপূর্ণ পেশা বিজ্ঞান ছাড়া কিছু হতে পারে না। আদার্স সেড, অনেকে বললেন, ইট
was skilled in warfare, এটা আর কিছুই না, এটা যুদ্ধের যে কলা কৌশল, সেই যুদ্ধ কৌশল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা মানুষের শেখা উচিত। অ্যান্ড আদার্স, এবং অন্যরা এগেন আবার বলেন যে ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ার্শিপ, এটা ধর্মীয় পূজা অর্চনা ছাড়া কিছু হতেই পারে না। এখানেও কিন্তু মত ভিন্ন, কেউ বলছে বিজ্ঞান, কেউ বলছে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য বা যুদ্ধ করার জন্য কলা কৌশল জানা, অনেকেই আবার বলছেন যে কি, অনেকেই বলছেন যে আমাদের ধর্মীয় উপাসনা বা ধর্মীয় পূজা অর্চনা এগুলি গুরুত্বপূর্ণ। অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট, প্রত্যেকটা উত্তর আলাদা হওয়ার জন্য দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দেম, জার কিন্তু কারোর মতেই তিনি খুশি হলেন না। কিরকম? ধরো তোমার 4 বন্ধু মিলে তোমরা আইসক্রিম খেতে গিয়েছো, এবার সবাই ঠিক করলে যে একটাই আইসক্রিম খাবে। এবার ফ্লেভার যখন ঠিক করার কথা এলো, তোমার এক বন্ধু বলছে স্ট্রবেরি নেই, অন্যজন বলছেন না বাটারস্কচ, অন্যজন বলছেন না ভ্যানিলা, অন্যজন বলছে না চকলেট। এবার তুমি মাঝখান থেকে বললে না ম্যাঙ্গো। এবার মাঝখান থেকে সবাই গেলে গুলিয়ে কোনটা নেবো কোনটা নেবো না। এখানেও রাজার একই, জিজ্ঞেস করেছিল 3টে প্রশ্ন, উত্তর পেয়ে গেল এতগুলো। এবার তিনি কোনটা শুনবেন কোনটা শুনবেন না। পরীক্ষার আগে যেমন তোমরা 1000টা সাজেশন ভিডিও দেখো, যে নিজেরা বুঝতে পারো না কোনটা ফলো করব কোনটা করব না, ঠিক রাজারও সেরকম অবস্থা। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, এবং শেষমেশ তিনি কাউকেই পুরস্কার দিলে না, সবার সাজেশন মেনে গেলে অথচ লিখতে কোনোটাই পারলে না, ঠিক সেরকম। বাট স্টিল, কিন্তু তাও, উইশিং টু ফাইন্ড দ্য রাইট আনসার্স টু হিজ কোয়েশ্চেন্স, তার প্রশ্নগুলো সঠিক উত্তর পাওয়ার আশায়, হি ডিসাইডেড টু কনসাল্ট আ হারমিট, তিনি একজন সন্ন্যাসী। হারমিট মানে কি? সন্ন্যাসী। হারমিট মানে একজন সন্ন্যাসী বা সাধু বলতে পারো, একজন সাধু। ওয়াইডলি রিনোন্ড ফর হিজ উইজডম, যাকে সবাই জানতো বা যিনি বিখ্যাত ছিলেন তার জ্ঞান ভান্ডারের জন্য বা জ্ঞানের জন্য। The hermit lived in a wood which he never quitted. সেই সন্ন্যাসী বা সেই সাধু এক জঙ্গলে থাকতেন, ছোট্ট জঙ্গলে থাকতেন। এবার দেখো, এক্ষেত্রে তোমাদের কিছু জিনিস বলে রাখি। এই যে উড, এই উড মানে কিন্তু জঙ্গল, ইংলিশে ইউজেজ অনুযায়ী কিন্তু ওয়ার্ডের অর্থ পাল্টিয়ে যায়। সেরকম একটা ওয়ার্ড দেখো, GOOD, গুড। এই গুড মানে হলো ভালো, কিন্তু এখন যদি আমি এখানে এস লাগিয়ে দিই, এখানে কিন্তু জিনিসপত্র বোঝাবে। এই গুডস কথাটা তোমরা কোথায় দেখতে পাও বলো তো? জিএসটি তে। জিএসটির ফুল ফর্ম কি? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। দেখো, সেই সন্ন্যাসী এক জঙ্গলে থাকতেন যেটা তিনি কখনো ছেড়ে যেতেন না। and he received none but common folk, তিনি সাধারণ মানুষ ছাড়া কিন্তু কাউকেই তিনি দেখা দিতেন না। সো তাই the czar put on simple clothes, যেহেতু সেই সন্ন্যাসী সাধারণ মানুষ ছাড়া কাউকেই সাক্ষাৎ দিতেন না বা কারোর সঙ্গে দেখা করতেন না, তাই তিনি, রাজা আমাদের করলেন কি, জার করলেন কি, তিনি সাধারণ মানুষদের মতো পোশাক পরে তিনি চলে গেলেন সেই সন্ন্যাসীর কাছে। and before reaching the hermit's cell, এখানে সেল মানে কিন্তু তার কুঁড়ে ঘরের কথা বলা হয়েছে। সেই সন্ন্যাসীর কুঁড়ে ঘর বা তার বাড়ির কাছে যাওয়ার আগে তিনি করলেন কি, ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, সেই রাজা করলো কি, তার ঘোড়া থেকে নেমে গেলেন অ্যান্ড লিভিং হিজ বডি গার্ড বিহাইন্ড, এবং তার যে দেহরক্ষী, সে দেহরক্ষীকে পেছনে ফেলে দিয়ে তিনি পালিয়ে এলেন। ওয়েন্ট অন অ্যালোন, এবং তিনি একাই চলে গেলেন। when the czar approached, যখন সেই জার সন্ন্যাসীর কাছে গেলেন, the hermit was digging the ground in front of his hut, সেই সন্ন্যাসী তার কুঁড়ে ঘরের সামনে তিনি কি করছিলেন,
মাটি কোপাচ্ছিলেন। সিইং দ্য জার, জারকে দেখে হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং। তিনি করলেন কি, তিনি জারকে দেখলেন, তাকে আমন্ত্রণ জানালেন এবং নিজের কাজ করতে লাগলেন। এখন আমরা হলে করতাম কি, আসুন আসুন বসুন রাজামশাই, হঠাৎ কি গরিবের ঘরে আপনার পায়ে ধুলো দিলেন, এরকম আমরা বলতাম। কিন্তু দেখো তার কাজের প্রতি ডেডিকেশন কতটা, তিনি রাজাকে স্যালিউট করে কিন্তু তিনি আবার করলেন কি, নিজের কাজে মনোনিবেশ করলেন। অর্থাৎ আমাদের হারমিটের কাছে তার কাজটা যে কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ করার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যদি নিজের কাজের প্রতি ডেডিকেটেড থাকি, তবেই কিন্তু আমরা সাকসেসের দিকে এগিয়ে যাব। দ্য হার্মিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক। সন্ন্যাসী কেমন ছিলেন, তিনি ছিলেন ফ্রেল, রুগ্ন, একদম শুকনো চেহারা, খুবই পাতলা চেহারা, হাড়গোড় বেরিয়ে গেছে এমন, and weak, এবং খুবই দুর্বল। And each time he stuck his spade into the ground and turned a little earth, he breathed heavily. প্রত্যেক মুহূর্তে যখন তিনি স্টাক মানে আঘাত করতেন, যখন তিনি আঘাত করতেন, হি স্পেড, স্পেড মানে কিন্তু এখানে কোদাল, আমি লিখে দিচ্ছি দেখো, স্পেড মানে কিন্তু কোদাল। তিনি যখন কোদাল দিয়ে মাটি কোপাচ্ছিলেন বারবার এবং একটু করে মাটি তুলছিলেন, আর্থ মানে কিন্তু পৃথিবী নয়, এখানে আর্থ মানে কিন্তু মাটি, হ্যাঁ, একটু করে তিনি মাটি কোপাচ্ছিলেন, প্রত্যেকবার তিনি জোরে জোরে শ্বাস ফেলছিলেন। অর্থাৎ তার কাজটা করতে কষ্ট হচ্ছিল। কেন কষ্ট হচ্ছিল? কারণ রুগ্ন শরীর, শুষ্ক শরীর, দুর্বল শরীর, একটু কাজ করলে হাঁপিয়ে যাচ্ছেন। The Tsar went up to him and said, জার তার কাছে গেলেন এবং বললেন, I have come to you, wise hermit. এই যে জ্ঞানী সন্ন্যাসী, আমি আপনার কাছে এসেছি, to ask you to answer 3 questions. আপনাকে 3টে প্রশ্নের উত্তর জিজ্ঞেস করার জন্য। How can I learn to do the right thing at the right time? কি করে আমি যে কোনো কাজ করার সঠিক সময় জানতে পারবো? Who are the people I most need and whom should I therefore pay more attention than to the rest? সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ কারা, যাদেরকে আমার সবসময় কথা শোনা উচিত, যাদের কথা সবসময় এবং আমার শোনা উচিত, এবং যাদেরকে আমি সবসময় কি করব, সবসময় আমি অন্যদের থেকে বেশি গুরুত্ব দেবো। And what affairs are the most important and need my first attention? এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, যেটাতে আমি আমার সব থেকে বেশি মনোনিবেশ করব? আবার তাকে তিনি কোশ্চেন গুলো জিজ্ঞেস করলেন। দ্য হার্মিট লিসেন টু দ্য জার, হার্মিট বা সন্ন্যাসী জারের কথা শুনলেন, বাট আনসার্ড নাথিং, তিনি কিন্তু উত্তর দিলেন না। সঠিকভাবে যদি তোমরা জ্ঞানী মানুষদের দেখো, তারা কিন্তু কথা খুবই কম বলেন। এই আমাদের যে সন্ন্যাসী, তিনিও কিন্তু কথা বললেন না, শুধু শুনলেন। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, তিনি শুধুমাত্র এই যে স্প্যাট মানে থুতু দিলেন, অন হিজ হ্যান্ড তার হাতে, অ্যান্ড রিকমেন্সড ডিগিং, এবং তার কাজে আবার মনোনিবেশ করলেন। থুতু কেন দিলেন? দেখবে যে ক্রিকেট খেলার সময় বোলাররা হাতে থুতু দেয় যাতে গ্রিপটা সহজ হয়, এবং বারবার হাত থেকে তা পড়ে যাচ্ছে, তিনি হাঁপিয়ে যাচ্ছেন, যাতে গ্রিপটা ভালো থাকে, সেই জন্য তিনি হাতে থুতু দিচ্ছিলেন। ইউ আর টায়ার্ড, সেড দ্য জার, জার বললেন যে আপনি তো খুব ক্লান্ত, লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক আ while ফর ইউ, আমাকে কোদালটা দিন এবং আমি আপনার হয়ে কাজটা করে দিচ্ছি। থ্যাঙ্কস, ধন্যবাদ, সেড দ্য হার্মিট, সন্ন্যাসী বললেন ধন্যবাদ। And giving him the spade to the Tsar, he sat down on the ground. রাজাকে বা জারকে তিনি যখন বা রাজাকে বা জারকে তিনি কোদালটা দেওয়ার পর তাকে ধন্যবাদ জানিয়ে তিনি মাটিতে বসে পড়লেন। এই তোমাদের এত দূর থাকলো, নেক্সট ক্লাসে আমরা বাদ বাকিটা আলোচনা করব।
Thank you for watching this till the end. Hope to see you in the next video.